আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আণবিক বোমা তৈরির পথে ইরান, বিপদের আশঙ্কা দেখছে বিশ্ব। এদিকে ইসরায়েলের গোপন সামরিক অভিযানের তথ্য ফাঁস। উত্তেজনা বাড়ছে চীন ও ফিলিপাইনের মধ্যে। বিস্তারিত সংবাদে জানবেন মিয়ানমারে নো ফ্লাই জোন ঘোষণার দাবি। ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল 2 মার্কিন কংগ্রেসম্যান। অবিশ্বাস্য ঘটনা, ভারতে জন্ম নিল মানুষমুখো ছাগল, ঘটা করে চলছে পুজো। সবশেষে জানবেন মার্কিন নৌবহর নিয়ে উদ্বিগ্ন দিল্লি, সম্পর্কে ছন্দপতন। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আণবিক বোমা তৈরির পথে ইরান, বিপদের আশঙ্কা দেখছে বিশ্ব। ইরান এবার চুক্তি ভেঙে আণবিক বোমা তৈরির পথে আরও এক ধাপ পদক্ষেপ এগিয়ে গেল। শনিবার আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটি। জানা গেছে নাতানজ পারমাণবিক কেন্দ্রে 164 IR6 সেন্ট্রিফিউজের বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই পদার্থ ও ইউরেনিয়ামের সংযোগে যেমন বিদ্যুৎ তৈরি করা যায়, তেমনি আণবিক হাতিয়ারও বানানো যায়। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয় তেহরানের উদ্দেশ্য নিয়ে রীতিমতো বিপদের আশঙ্কা ছড়িয়েছে গোটা বিশ্বে। ইসলামিক দেশটি আণবিক অস্ত্রের দৌড়ে সামিল হলে মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। শনিবার জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে ভূগর্ভস্থ পারমাণবিক প্ল্যান্টে এই উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই সময় পরমাণু বিস্তার রোধে তার দেশের প্রতিশ্রুতির কথা আবারও মনে করিয়ে দেন। রুহানি বলেন, আমি আবার জোর দিয়ে বলছি, আমাদের সব ধরনের পারমাণবিক ক্রিয়াকলাপ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে। ইসরায়েলের গোপন সামরিক অভিযানের তথ্য ফাঁস। ইসরায়েলের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ গোপন সামরিক অভিযান পরিচালনার আগেই গণমাধ্যমে ফাঁস হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ। ইসরায়েলের খুবই কম সংখ্যক রাজনৈতিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত ব্যক্তিত্ব এই অভিযান সম্পর্কে জানতেন। অভিযানটি একদিনের জন্য স্থগিত হলেও পরবর্তীতে সফলভাবে সম্পাদন করা সম্ভব হয় বলে জানিয়েছে হারেজ। তারা আরও জানায়, যে সূত্রটি গণমাধ্যমে অভিযান সম্পর্কে তথ্য ফাঁস করেছিল তারা জানত না যে অভিযানটি একদিনের জন্য স্থগিত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইউনিটের দীর্ঘ প্রস্তুতি এবং প্রশিক্ষণের পরে এই অভিযানটি পরিচালিত হয়। তবে হারেজ জানায়, অভিযানের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, এ তথ্য ফাঁসের কারণে অভিযানের সঙ্গে জড়িত ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারতেন। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ সপ্তাহে জানিয়েছে গত মাসে ভূমধ্যসাগরের একটি ইরানে জাহাজে হামলা চালানোর পেছনে তাদের হাত ছিল। ইসরায়েলে মালিকানাধীন 2টি জাহাজে হামলার প্রতিশোধ হিসাবে তারা এই কাজটি করেছে বলে জানিয়েছে ইসরায়েল। উত্তেজনা বাড়ছে চীন ও ফিলিপাইনের মধ্যে। দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দক্ষিণ চীন সাগর ইস্যুতে ম্যানিলায় চীনা কূটনীতিকদের এক মুখপাত্রকে বহিষ্কারের হুমকি দিয়েছে ফিলিপাইন। গতকাল এই হুমকি দেওয়া হয় দেশটির পক্ষ থেকে। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দেশটির সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স টেডি লোকসিন জুনিয়র জানিয়েছেন, তিনি চীনের দূতাবাসে আরও একটি কূটনৈতিক প্রতিবাদ পাঠিয়েছেন। তিনি প্রতিদিনই প্রতিবাদ জানাবেন। যতদিন পর্যন্ত দক্ষিণ চীন সাগরে একটিও চীনা ফিশিং বোট থাকবে ততদিন পর্যন্ত প্রতিবাদ জানিয়ে যাবেন। দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হল হুইটসন দ্বীপ। ওই এলাকার 220টি মাছ ধরার নৌকাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ফিলিপাইনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এই মাছ ধরার নৌকাগুলো চাইনিজ সামুদ্রিক মিলিশিয়া নিয়ন্ত্রণ করে। এ নিয়ে ফুঁসছে ফিলিপাইন। গত মাসে চীনা সামরিক জাহাজ দেখার পর থেকে ফিলিপাইনের স্পার্টলি দ্বীপপুঞ্জের বিতর্কিত রিফের কাছে নৌবাহিনীর টহল বাড়ায়, কিন্তু পরে চীন দাবি করে ওই জাহাজগুলো কেবলই মাছ ধরার নৌকা। কিন্তু ফিলিপাইনের পক্ষ থেকে চীনের দাবিকে প্রত্যাখ্যান করা হয়। দেশটির প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা বলেন যে তারা আন্তর্জাতিক আইন মানছেন না। চীন পশ্চিমা ফিলিপাইন সাগর দখলের চেষ্টা করছে। চীনের এমন বারবারন্তের প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইনের ফিশিং ফেডারেশন পামালাকাও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ও যুক্তিযুক্তভাবে সমাধানের আহ্বান জানাই আমরা। বিষয়টি নিয়ে উত্তেজনা বন্ধ এবং দক্ষিণ চীন সাগরের পরিস্থিতিতে নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করার আহ্বান জানাই আমরা।
এদিকে আবার এক ধরনের হুমকি দিয়ে রেখেছেন চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র দ্য গ্লোবাল টাইমসের সম্পাদক হু জিজিন। তার ওয়েবসাইটে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি বলেছেন, ফিলিপাইনের সামরিক বাহিনী বেপরোয়াভাবে কিছু করা উচিত নয়, অন্যথায় চীন জোরালোভাবে জবাব দেবে। মিয়ানমারে নো ফ্লাই জোন ঘোষণার দাবি। মিয়ানমারের বাগো শহরে শুক্রবার রাতভর সেনা অভিযানে কমপক্ষে আরও ৬০ জন বেসামরিক মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে ৯১ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বাগো শহরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাতভর অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে সাধারণ মানুষের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রচলিত অস্ত্রের পাশাপাশি মেশিন গান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করে। মার্কিন সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার মিয়ানমারের বাগো শহরে ২০টির মতো গুলিবর্ষণ করেছে পুলিশ ও সেনাবাহিনী। রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেডও সরিয়ে দিয়েছে তারা। আন্দোলনের সময় সেসব ব্যারিকেড বিক্ষোভকারীরা রাস্তার উপর রেখেছিলেন। জান্তা সরকারের দমনপীড়ন ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় মিয়ানমারের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিতে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত কিয়াও মোয়ে তুন। এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সামরিক সরকারের উপর আরও চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের প্রতিনিধি বলেন, বেসামরিক এলাকাগুলোতে সেনাবাহিনীর বিমান অভিযান চলছে। আরও রক্তপাত এড়াতে অঞ্চলগুলোকে নো ফ্লাই জোন ঘোষণা করা উচিত। সেনা কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বিদেশি বিনিয়োগ বন্ধেরও আহ্বান জানান তিনি। ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল ২ মার্কিন কংগ্রেসম্যান। আমেরিকার বিরোধী রিপাবলিকান দলের ২ প্রভাবশালী কংগ্রেসম্যান ফিলিস্তিনিদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রস্তাবিত সাহায্য তহবিল আটকে দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই অর্থ অধিকৃত ফিলিস্তিনির পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠাতে চেয়েছিলেন। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির সদস্য জেম রিস ও প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককাউল $৭.৫ কোটি তহবিল আটকে দেন। ফিলিস্তিনি জনগণের উন্নয়নের জন্য ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই তহবিল বরাদ্দ দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসের কয়েকটি সূত্রে বরাত দিয়ে দ্য হিল পত্রিকা গতকাল এই খবর দিয়েছে। চরম ইসরায়েলপন্থী নীতি অনুসরণের কারণে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফিলিস্তিনিদের জন্য আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ বাতিল করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহের গড়ার দিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মোট $23.৫০ লাখ একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এই আটকে দেওয়া $৭.৫ কোটি তারই অংশ। অবিশ্বাস্য ঘটনা, ভারতে জন্ম নিল মানুষমুখো ছাগল, ঘটা করে চলছে পুজো। অবিশ্বাস্য ঘটনা, যা দেখে হসকচিয়ে গিয়েছে এলাকার মানুষ থেকে সোশ্যাল মিডিয়া। গুজরাটের ছেলটিপাড়া গ্রামে জন্ম নিয়েছে মানুষরূপী ছাগল, যা মেনে নিতে পারছেন না এক অংশ। কিভাবে এমন রূপ নিয়ে জন্মগ্রহণ করলো ছাগলটি? গ্রামের মানুষ ভেবে বসেছেন এ হয়তো ঈশ্বরের কৃপা, তাই ঘটা করে চলছে তার পুজো। ছাগলের ছবি সোশ্যাল মিডিয়া আসা মাত্রই ভাইরাল নেট পাড়ায়। ছবি দেখে চক্ষু ছানা ভরা মানুষের। জানা যাচ্ছে মিউটেন্টের কারণে এমন ঘটনা ঘটতে পারে। কোনোভাবে ছাগল রূপটি বিকৃত হয়েছে, যা খানিকটা মানুষের সঙ্গে মিলিয়ে গিয়েছে। যার দেহ আর 5টা ছাগলের মতো, কিন্তু মাথাটি মানুষের মতো, কপাল, চোখ, মুখ রয়েছে তার, যা দেখতে ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ। মার্কিন নৌবহর নিয়ে উদ্বিগ্ন দিল্লি, সম্পর্কে ছন্দপতন। ভারত ও যুক্তরাষ্ট্র এখন যুগপথ একই পথে হাঁটছে। একটাই পথ, চীনকে দমিয়ে রাখা। দৃশ্যত 2 দেশেরই প্রধান শত্রু এখন চীন। এই লক্ষ্যে কোয়াডকে সক্রিয় করা হয়েছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দিল্লি ঘুরে গেছেন। সামরিক সম্প্রীতির বন্দর নিয়ে বেশ খবরের চাওয়ার হয়েছে। এক কথায় 2 দেশের সম্পর্কে এখন দহরম মহরম। এই সময়টাতে দিল্লি ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরবে কে জানতো। ভারতের সমুদ্র সীমার বিশেষ অর্থনৈতিক জোনে অনুমতি না নিয়ে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর। পরিচালনা করছে ফ্রিডম অফ নেভিগেশন শীর্ষক অভিযান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারত সরকার বলছে এই ঘটনা তাদের সমুদ্র রক্ষার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এরই মধ্যে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লির উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনে। শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত বুধবার ভারতের লাক্ষাদ্বীপ থেকে আনুমানিক 130 নটিক্যাল মাইল পশ্চিমে ভারতীয় সমুদ্র সীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভেতরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর জন পল জোন্স। এ সময় ফ্রিডম অফ নেভিগেশন নামে অভিযান পরিচালনা করেছে এই বহর। আন্তর্জাতিক আইন মেনে এমন কার্যক্রম পরিচালনায় ভারতের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অধীনে ইউএসএস জন পল জোন্স পারস্য উপসাগর থেকে মালাক্কা প্রণালীর দিকে যাত্রা করেছে। যাত্রাপথে এই নৌবহর লাক্ষাদ্বীপের কাছে ভারতীয় সমুদ্র সীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভেতরে অনুমতি ছাড়া অবস্থান করেছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, জাতিসংঘ প্রণীত কনভেনশন ওয়ান দ্য ল অফ সি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার। এই নীতিমালা কোনো দেশের সমুদ্র সীমার বিশেষ অর্থনৈতিক জোন, মহিষপানে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি, মহড়া পরিচালনা এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের অনুমোদন দেয় না। এসব সামরিক কর্মকাণ্ড চালাতে হলে অবশ্যই আগে থেকে উপকূলীয় দেশটির অনুমতি নিতে হবে। তবে এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র বলছে, ফ্রিডম অব নেভিগেশন অভিযান একটি রুটিন কাজ। আগেও এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, ভবিষ্যতে হবে। সংশ্লিষ্ট সব ধরনের আন্তর্জাতিক আইন মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।